নমস্কার বন্ধুরা, সন্দেশখালিতে জিতবে কে? হ্যাঁ, যদি এই মুহূর্তে নির্বাচন হয় বা ধরুন 2026 যেটা আসন্ন বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে সন্দেশখালিতে জিতবে কে? তৃণমূল না বিজেপি? না, ভোট যেহেতু এখনো ঘোষণা হয়নি, প্রার্থীও ঘোষণা হয়নি, কিন্তু ইতিমধ্যেই দুজনকে ধরে নেওয়া হচ্ছে। মানে রাজনীতিক সমালোচকেরা, রাজনীতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে এই দুজনই হতে পারেন প্রার্থী সন্দেশখালিতে, এবং তাদের মধ্যে জিতবে কে। আজকে পুরো ভিডিওটা দেখুন, সেটা নিয়ে আলোচনা করব। এবার আপনারা ভাবছেন এখনো ভোটের দিনক্ষণ ঘোষণা হলো না, সন্দেশখালি শুনিয়ে কেন কথা বলে তো বসে গেলাম? কারণ কয়েকজন দর্শক বন্ধু, কয়েকজন আমার বন্ধুরা, এই স্পিকিং বেঙ্গলের সদস্য, তারা জানিয়েছেন যে দিদি, সন্দেশখালি নিয়ে, রেখা পাত্র নিয়ে তো এত ভিডিও করছেন, তো সন্দেশখালিতে জিতবে কে? কি মনে হয়? আপনি একটু রিসার্চ করে জানান তো একটা ভিডিও করে। সেই তার কমেন্ট পড়ে বা তাদের কমেন্ট পড়ে আমি ভাবলাম সত্যি তো, রেখা পাত্র নিয়ে, বিজেপির সন্দেশখালি নিয়ে এত কথা হচ্ছে, তো যখন এত কথা হচ্ছে তাহলে সন্দেশখালি কার হতে চলেছে? সন্দেশখালি থেকে খালি হাতে ফিরবে কে আর হাত ভরবে কার? আজ সে নিয়ে একটা ভিডিও করা যাক। সেই মতো বন্ধুদের রিকোয়েস্টে বসে পড়লাম ভিডিও করতে। আর দিনভর যে রিসার্চটা করলাম, দেখুন, সন্দেশখালিতে জিতবে কে, এক কথায় তৃণমূল না বিজেপি, সেটা এইভাবে বলে দেওয়া যাবে না। তার জন্য যে মোটামুটি পয়েন্টগুলো তৈরি করেছি অবশ্যই শুনুন, তারপর কমেন্ট করবেন ঠিক না ভুল। আপনি কি জানাচ্ছেন তার আগে পুরো ভিডিওটা তো দেখতে হবে। আর এটা জানতে গেলে যে রিসার্চ ওয়ার্কে ঠিক কি উঠে এলো, বিজেপি না তৃণমূল, তার জন্য একটু আমাদের ফ্ল্যাশব্যাকে যেতে হবে, একটু পিছিয়ে যেতে হবে। আমরা 2019 থেকে যদি একটু দেখি, নুসরত জাহান 2019-এ একেবারে তুরুপে তাস হয়ে তৃণমূল সুপ্রিমো যেটা চেয়েছিলেন, যেমন ভাবা তেমন কাজ। সংখ্যালঘু অধ্যুষিত মানুষের বসবাস এখানে বেশি, এবং অভিনেত্রী একটা ইমোজও রয়েছে, এবং তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি, তাই তাকে দাঁড় করিয়ে বাজিমাত করে দিলেন তৃণমূল সুপ্রিমো। হ্যাঁ, 2019-এ নুসরাত জাহান পেলেন 7,82,000-এরও বেশি ভোট। ভাবুন, যে 2019 বন্ধুরা, 2019 মানে কি? একদম ঠিক ধরেছেন, 18টা সিট পেল বিজেপি। এই লোকসভা নির্বাচনে, 2019 সালের লোকসভা নির্বাচনে 18টা সিট পেল বিজেপি, 18টা সাংসদ হলো বিজেপির, 42-এ 18টা করে বাজিমাত করে দিল বিজেপি। দিলীপ ঘোষ তো একেবারে সোনায় সোহাগা পেলেন, তিনি ছিলেন একেবারে সর্বে সর্বা সেই মুহূর্তে। তো সেই সময় 2019-এ বিজেপি পেল 18টা সিট, কিন্তু 18টা সিট হলেও একবারে রাজনীতিতে পা না দিয়েই সাংসদ হয়ে গেলেন নুসরাত জাহান। ওই যে তৃণমূল সুপ্রিমো স্ট্র্যাটেজি, তার বাজিমাত করা মাথার খেল 2019। ঠিক তার 2 বছরের মধ্যেই হলো 2021 বিধানসভা নির্বাচন। আর এই 2021 বিধানসভা নির্বাচনে সন্দেশখালী বিধানসভা থেকে, যা ওই যে নুসরাত জাহান তো সাংসদ হলেন বসিরহাট লোকসভা কেন্দ্রে, তারই আন্ডারে 7টি বিধানসভার একটি সন্দেশখালী। তো সন্দেশখালীতে সুকুমার মাহাতো তিনিও বাজিমাত করলেন। আরে তৃণমূলের দখলেই তো রয়েছে সন্দেশখালী, কারণ 2021-এও সুকুমার মাহাতো জয়লাভ করলেন। 1,12,450টি ভোটে সুকুমার মাহাতো তৃণমূল প্রার্থী জয়লাভ করলেন সন্দেশখালীতে, বলাই বাহুল্য। একেবারে বসিরহাট লোকসভার অন্তর্গত জয়, একবারে সবুজ সুনামি 2021-এ একবারে পথ করে উঠছে 14 তলায় তৃণমূলের পতাকা। আর সেখানে ভাস্কর সর্দার বিজেপি প্রার্থী অনেকখানি পিছিয়ে, অনেক, 72,765টি ভোট। 2021, দাঁড়ান, এখনো পিকচার अभी बहुत सारा बाकी है। তো 2021-এর পর, 2019-এর লোকসভা 2 বছর পরে 2021, 2021-এর 2 বছর পরে 2024। না, এটা অবশ্য লোকসভা নির্বাচন, মানে 2019-এ যেটা দখল করেছিলেন নুসরাত জাহান বসিরহাট, তো 2024-এ না, এই 5 বছরে অনেক কিছু হয়ে গেল। এবং 2024-এর আগে তো আরো অনেক কিছু হলো। বসিরহাট লোকসভার অন্তর্গত সন্দেশখালীতে গোটা রাজ্য দেখলো মা বোনেদের আন্দোলন। এবং 2024-এ কিন্তু না,
নুসরাত জাহানকে আর মানচিত্রে রাখলেন না তৃণমূল সুপ্রিমো। কেন, কি হলো, তার একেবারে সেখান থেকে কার্যত বেপাত্তা হয়ে যাওয়া বলা যেতে পারে, মানে তার টিকি খুঁজে না পাওয়া, এমন তো নানান খবর হয়েছে, আমি আর সেদিকে যাচ্ছি না। এই অভিযোগগুলো ছিল, তাই এত কিছু দেখে শুনে তৃণমূল সুপ্রিমো আর নুসরাত জাহানের উপর ভরসা করলেন না। তিনি ভরসা করলেন বিধায়ক হাজী নুরুল ইসলাম, অর্থাৎ দীর্ঘদিনের পোড় খাওয়া বরিষ্ঠ রাজনীতিবিদের ওপর। হ্যাঁ, নুরুল ইসলামও সেটাই করে দেখালেন। 2024-এ নুসরাত জাহানের থেকেও বেশি ভোট পেলেন কোথায়? বসিরহাট লোকসভা কেন্দ্রে 2024-এ। দাঁড়ান, ভাবছেন তো তৃণমূলের জয় জয়কার মানে শেষ পর্যন্ত তৃণমূলের জয় জয়কার হবে? দাঁড়ান, টুইস্ট এখনো বাকি আছে। কিন্তু 2024-এ হাজী নুরুল ইসলাম জয়লাভ করলেও তার এগেনস্টে কে দাঁড়িয়েছিলেন? রেখা পাত্র। আচ্ছা, এক কথায় বলুন তো, সন্দেশখালি বললে আপনার সুকুমার মাহাতোর নাম মনে পড়ে কি? সত্যি কথা বলবেন, একদম, আপনি যত বড় তৃণমূল ফ্যানই হোক না কেন, যত বড় বিজেপি বিরোধী হোক না কেন, সন্দেশখালি মানে কি? রেখা পাত্র। এটা আপনাকে মানতেই হবে বন্ধুরা। সন্দেশখালি মানে রাজ্যবাসীর কাছে সন্দেশখালি, রেখা পাত্র। আসে কিনা বলুন? আরেকটা নাম অবশ্যই আসে, শেখ শাহজাহান। একদম ঠিক ধরেছেন। তো 2019-এর প্রেক্ষাপট থেকে একেবারে ঘুরে গেল না, ভোটের রেজাল্টে তেমন ভাবে না ঘুরলেও ঘুরে গেল সন্দেশখালীর প্রেক্ষাপটে, সন্দেশখালীর বিধানসভা নিরিখে। কি আমরা দেখলাম 2024 ভোটের আগে আগে একেবারে রাজ্যবাসীর সামনে এলো মা বোনেদের আন্দোলন, মা মহিলাদের আন্দোলন, রেখা পাত্র এবং এই দেখা গেল লতিকা মিস্ত্রি, সুদেশনা বসরা, তারা দেখা গেল যে একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে ছাপোষা বাঙালি গৃহবধূদের, গ্রাম্য নারীদের আন্দোলন যে কতটা জোরদার হতে পারে, একেবারে শাসক দলের ঘুম ছুটিয়ে দিয়েছিল সেই আন্দোলন। সেই আন্দোলন দেখলো সন্দেশখালী। শেখ শাহজাহান কোথায়? তারা কারাগারে, এবং সেখানে জমি ফেরত হলো তাদের আন্দোলনের চাপে পড়ে, সেখানে পুলিশ ক্যাম্প হলো সেই রেখা পাত্রদের আন্দোলনের চাপে পড়ে, এবং খোদ একেবারে প্রধানমন্ত্রীকে নির্বাচনের আগে আগে প্রচার সভায় বলতে শোনা গেল রেখা পাত্রের সুনাম, মা বোনেদের আন্দোলনের সুনাম। এটা ভাবুন, খোদ দেশের প্রধানমন্ত্রীকে এসে নির্বাচনী প্রচারে বলতে হলো। তার মানে সন্দেশখালীতে যে বিজেপি এই রেখা পাত্র এবং পরবর্তীকালে আমরা দেখলাম এই লতিকা মিস্ত্রি, এই সুদেশনা বোস, তাদেরকে কেন্দ্র করে সুজিত নস্কর, তাদের আন্দোলনটা মোটামুটি বিজেপির দিকে চলে এলো। বিজেপি সেটা নেওয়ার চেষ্টা করেছিল, কারণ ওই যে শেখ শাহজাহান কাঁটা, সে তো তৃণমূল নেতা, তার সাগরেদরাও তৃণমূল কর্মী, মানে গোটা একটা গ্রাম, একটা বিধানসভা তৃণমূলের এগেনস্টে চলে গেল, কারণ দীর্ঘদিনের বঞ্চনা, শোষণ, নিপীড়ন। কিন্তু দাঁড়ান, এখানে টুইস্ট আরো একটা আছে। বসিরহাট লোকসভায় হাজী নুরুল ইসলাম জিতলেন। কত ভোটে জিতলেন, মানে কত ভোট তার প্রাপ্য? অনেক বেশি। নুসরাত জাহানকেও ছাপিয়ে গেলেন, কারণ তিনি সেখানকার শেষ কথা। বসিরহাট লোকসভা কেন্দ্রে 8,03,762। সেখানে রেখা পাত্র, আচ্ছা কি ছিল তখন রেখা পাত্র? সদ্য প্রতিবাদী, একেবারে ছাপোষা গ্রাম্য নিম্ন মধ্যবিত্ত পরিবারের একজন গৃহবধূ। তিনি আন্দোলনকে একেবারে পথ দেখিয়েছিলেন, সামনের সারিতে ছিলেন। তাকে প্রার্থী করলো, কত ভোট পেল? হ্যাঁ, হেরেছে, রেখা পাত্র হেরেছে, কিন্তু ভোটের সংখ্যাটা কিন্তু চিন্তা ধরানোর মতো, 4,70,215। ভাবুন, যে রাজনীতির র পর্যন্ত জানতো না, পলিটিক্সের পিএ পর্যন্ত পা দেয়নি, সে 4,70,000 মানে 5 লক্ষর কাছাকাছি ভোট পেল। এখানেই শেষ নয়, সন্দেশখালী বিধানসভায় মানে লোকসভা ভোটের নির্বাচনের নিরিখে সন্দেশখালীতে 8,000 ভোটের লিড ছিল রেখা পাত্রের, বিজেপি প্রার্থী রেখা পাত্রের। ভাবুন একবার, 2024-এ হাজী নুরুল ইসলামকে মোটামুটি বেগ দিয়ে এবং না জিতলেও, হেরে গেলেও সন্দেশখালীতে লিড ছিল রেখা পাত্রের। তার মানে বিজেপি যে ওখানে একটা রেখা পাত্রের দ্বারা রেখাপাত করতে পেরেছিল, সেটা কিন্তু সন্দেশখালীর বিধানসভা লোকসভার নিরিখে যে ভোটের পরিসংখ্যান, 8,000 ভোটের লিড রেখা পাত্রের 2024 লোকসভার নির্বাচনে। তার মানে বিজেপি কিন্তু ওখানে অভিমুখটা নিজেদের দিকে করতে পেরেছিল, এটা আপনি মানেন চাই না মানেন। তার মানে কি? তার মানেটা আবার 2026-এর আগে আগেই খানিকটা বদলে যাচ্ছে। কি? রেখা পাত্র হাসপাতালে অসুস্থ, শুভেন্দু অধিকারী এলেন, সেখানে সভা করে গেলেন না,
সেভাবে কিন্তু আন্দোলনকারীদের সেখানে উপস্থিতি বিশেষ করে রেখা পাত্রকে দেখা গেল না। তার আরোগ্য কামনা করছি আমরা দ্রুত। তিনি হাসপাতালে ভর্তি ছিলেন, ঠিক কথা। এবং রেখা পাত্র যে কেন নেই কেন নেই, তিনি কি তৃণমূলে চলে গেলেন নাকি, এটা রব উঠতে শুরু করলো। যা, তাহলে তো বিজেপির তুরুপের তাসই চলে গেল তৃণমূলে। না, শঙ্কুদেব পান্ডা তো তাড়াতাড়ি ছুটে গেলেন হাসপাতালে রেখা পাত্রের কাছে, ভিডিও করে সোশ্যাল মাধ্যমে দেখালেন, এই যে রেখা পাত্র বেডে শুয়ে দেখুন। রেখা পাত্র বলে দিলেন, আমি জীবনেও ভারতীয় জনতা পার্টি ছাড়বো না, তৃণমূলে যাব না। হ্যাঁ, কোনোভাবেই কোনো কিছুর বিনিময়ে যাব না, সেটা আমার শেষ হয়ে যাওয়া হবে যদি আমি তৃণমূলে যাই। আমি ভারতীয় জনতা পার্টি না করলেও তৃণমূলে যাব না। রেখা পাত্র তো বুঝিয়ে দিলেন, কিন্তু বাকিরা কি বোঝালেন? বাকিরা ঘুরে গেলেন 180 ডিগ্রি। এখানেও একটা দারুণ বিষয় আছে বন্ধুরা, আপনারা যেভাবে কমেন্ট করেন, আমি খুব আপ্লুত যে লতিকা মিস্ত্রিদি মানে লতিকা দি কমেন্ট করেছেন আমার আগের ভিডিওতে যে রেখা পাত্র কোথায় গেলেন, এবং তারপরের ভিডিওতে যে সন্দেশখালিতে কি হলো, সমস্ত যারা আন্দোলনকারী তারা চলে যাচ্ছেন আগের ভিডিওতেই। তো সেই ভিডিওতেই লতিকা মিস্ত্রি এবং সুদেষ্ণা বোস, সুজিত নস্করদের দলবদলের ভিডিও করেছিলাম, তাতে লতিকা দি আমি খুব আন্তরিকভাবে ধন্যবাদ যে আপনি নিজের মতামত আমার ভিডিওতে এসে আপনার কমেন্টে জানিয়েছেন লতিকা দি, তার জন্য আন্তরিকভাবে আমার ধন্যবাদ। আমার অনেক অনেক আপনাকে বলবো যে ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং ভালোবাসা যে আপনি কমেন্ট করেছেন। আসল সত্যিটা তিনি জানিয়ে কমেন্ট করলেন বলে লতিকা মিস্ত্রির দাবি। কি কমেন্ট করলেন আপনারা দেখছেন কমেন্টটা, সেটা বিজেপিতে গিয়ে প্রতিবাদ করেছিলাম, কিন্তু আমাদের কোনো মূল্য ছিল না, অপমানিত হতে হয়েছে দিনের পর দিন প্রত্যেকটা মুহূর্তে। আমরা ফিরে গেছি, কোনো ভুল করিনি। বিজেপিতে যেসব নেতারা আছে তারা নিজেদের প্রধানমন্ত্রী মনে করেন। ভাবুন একবার, লতিকা দিয়ে কমেন্ট করেছেন, মানে তাদের বিজেপিতে এই অবস্থা। তিনি যদি কমেন্ট না করতেন তাহলে তো আমরা জানতেই পারতাম না, তাই তো ভাবছেন আপনারা? হ্যাঁ সত্যি, আমি সেখানে আবার তাকে রিপ্লাই করি যে লতিকা দি, আপনারা তো রেখা পাত্রের আশপাশে ছিলেন, আন্দোলনের অন্যতম মুখ আপনারাও ছিলেন, তো আপনারা চলে গেলেন মানে কি মাঝে গুঞ্জন উঠেছিল রেখা পাত্রও চলে যাবেন, তো তিনিও কি তাহলে চলে যাবেন? তিনি তো মুখে বলেন যাবেন না। আপনাদের কি মনে হয় তারও কি তাহলে বিজেপি ছেড়ে দেওয়া উচিত? তারও কি কোনো সম্মান নেই? অন্দরের খবর কি? লতিকা দি অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আবার আমাকে রিপ্লাই করেছেন, মানে স্পিক ইউ বেঙ্গলকে রিপ্লাই করেছেন যে এটা আমাদের কথা, আমরা জানিয়েছি, আমরা দল ছেড়েছি, আমরা সেখানে অপমানিত হয়েছি, মূল্য ছিল না বলে। রেখার কথা বলতে পারবো না, সে তো ঠিকই, এটা ব্যক্তিগত মূল্যবোধের উপর বিষয়টা নির্ভর করে, যে যেভাবে দেখে। কিন্তু এখানেই তো প্রশ্ন, তাহলে সন্দেশখালিতে কি হবে? হাড্ডাহাড্ডি লড়াই হবে সন্দেশখালিতে বন্ধুরা। সুকুমার মাহাতো সেখানে শক্ত ঘাঁটি তৈরি করতে পেরেছেন। এই লতিকা মিস্ত্রি, সুদেষ্ণা বোস, সুজিত নস্করদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন সুকুমার মাহাতো, বিজেপি বিধায়ক। সেখানে সুজিত বসু, বীরবাহা হাসদা উপস্থিত ছিলেন। অর্থাৎ সুকুমার মাহাতো সেখানকার জনগণকে মোটামুটি বুঝিয়ে আন্দোলনের ধারা কিন্তু অন্য গতিপথ বদলাতে পেরেছেন, তাই দল তার উপরই ভরসা রাখবে আশা করছি। রাজনৈতিক বিশ্লেষকেরা যেটা মনে করছেন 2026-এ, আর সেখানে শেষ তুরুপে তাস দিয়ে বাজিমাত করবেন বিজেপি শিবির, কারণ সেখানে রেখা পাত্র 2024-এ আনকোড়া রাজনীতিবিদ হয়েও হাজী নুরুল ইসলামের মতো মানুষকে 4,70,000 ভোট পেয়ে দেখিয়েছেন, হেরেছেন কিন্তু 8,000 ভোটে লিড পেয়েছেন সন্দেশখালিতে। তাই রেখা পাত্রই সেখানে দাঁড়াবেন বলে মোটামুটি 90% এখনো ঠিক আছে, যদি না কোনো মিরাকেল ঘটে দলের অন্দরে। হাড্ডাহাড্ডি লড়াই রেখা পাত্র সুকুমার মাহাতের মধ্যে মোটামুটি সমীক্ষা বা মোটামুটি যা এতক্ষণ ধরে আপনাদের সামনে আমরা যে রিপোর্ট পেশ করলাম, যেটা আলোচনা পেশ করলাম, যে বিভিন্ন নথিপত্র ঘেটে বিভিন্ন পরিসংখ্যান ভোটের, তাতে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে সন্দেশখালিতে সুকুমার মাহাতো বনাম রেখা পাত্রের, এমনটাই অনুমান করা হচ্ছে। রাজনীতিবিদরাও এমনটাই মনে করছেন। মোটামুটি আপনাদের সামনে পুরোটাই তুলে ধরলাম। এবার আপনারা বলুন, 2-2.5 হাজার 3,000, সেটা যে সংবাদ মাধ্যমে যাই বলুক না কেন, কেউ বলছেন 2, কেউ বলছেন 3, এই লতিকা মিস্ত্রি, সুদেষ্ণা বোসদের চলে যাওয়াটা, বিজেপি থেকে ছেড়ে চলে যাওয়াটা তৃণমূল কংগ্রেসের 2026 নির্বাচনের আগে কত বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে রেখা পাত্র বা সুকুমার মাহাতোর কাছে, যেটা এই মুহূর্তে 2026-এর অত্যন্ত ভাইটাল পয়েন্ট। তাহলে কি রেখা কিছুটা পিছিয়ে, নাকি সেখানে 8,000 ভোটে তার লিড নেওয়াটা
এখনো পর্যন্ত মানুষ মানে শুভেন্দু অধিকারী যেটা বলছেন, ও লতিকা মিস্ত্রি সুদেষ্ণা বোসদের দিয়ে কিচ্ছু হয় না, ওরা তৃণমূলেই ছিল, মাঝে ফায়দা লুটতে আমাদের এখানে এসেছিল আন্দোলন করতে, এখন মোটামুটি সব ভালো হয়ে গেছে, ভালো আছে, তাই আবার সুযোগ বুঝে সুবিধা লুটে চলে গেছে তৃণমূল কংগ্রেসে, ওদের যাওয়া আসা নিয়ে কিছু হবে না। নাকি শুভেন্দু অধিকারী ঠিক বলছেন যে লতিকা মিস্ত্রিদের যাওয়া আসা নিয়ে 2, 2.5, 3 যাই হোক না কেন সংখ্যাটা, এই বিজেপি কর্মীদের তৃণমূলে যাওয়াটা ডাজন্ট ফ্যাক্টর। কিভাবে দেখছেন আপনারা? আমাদের সমীক্ষা বা আমাদের সমালোচনা পর্যালোচনা বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকের রিপোর্টে বলছে সন্দেশখালীতে রেখা পাত্র বনাম সুকুমার মাহাতোর হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, যেখানে চান্সেস জয়ের 50-50, বিজেপিও জিততে পারে, তৃণমূলও জিততে পারে। এবার আপনাদের পালা, কমেন্ট করুন, রেখা পাত্র না সুকুমার মাহাতো, ছেড়ে দিন, প্রার্থী ঘোষণা তো এখনো হয়নি, বিজেপি নাকি তৃণমূল, কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভোট তাহলে স্পিক ইউ বেঙ্গলের এই আপনাদের কমেন্টেই হয়ে যাবে। দেখা যাক কত পার্সেন্ট মানুষ ভোট দেয় বিজেপিকে, কত পার্সেন্ট মানুষ ভোট দেয় তৃণমূলকে। সন্দেশখালী কার হাতে থাকবে? সন্দেশখালী থেকে খালি হাতে ফিরবে কে, আর হাত ভরবে কার সন্দেশখালীতে 2026 নির্বাচনে? অবশ্যই জানাতে ভুলবেন না। আর অবশ্যই যারা এতদিন আমাকে কমেন্ট করছেন, এই জায়গায় এগিয়ে যাওয়ার সাহস দেখাচ্ছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। ভালো থাকবেন।